আপনারা আপনারা হঠাৎ করে কেন আসলেন? মা, আমার বিয়াইন বলে আইছে তোমার মায়, হ্যাঁ, তাই দেখতে এলাম। রাজু কইল। দেখার কি আছে? হ্যাঁ, আমার মায়ের কি রূপ জ্বালাইছে যে আপনি আমার মাকে দেখতে চলে আসছেন? আপনাকে দেখলে তো আমার মা আরো বেশি ডিস্টার্ব ফিল করবে। যান, এখন চলে যান, পরে এক সময় এসে। তোমার মার লগে একটু দেখা কইরা একটু কথা কয়ে যামুগা। কি কথা বলবেন আপনি? হ্যাঁ, আপনি কথা বলতে জানেন? আপনি কি বলতে কি বলে ফেলবেন, তখন আবার আমার মা মাইন্ড করে বসবে। এইটা কি গো মা? উনি তো আমার আত্মীয়। মা, আমি আপনার ভালোর জন্যই বলছি। আপনি যদি এখন বাসায় ঢোকেন না, আপনার ছেলেরা আবার আপনাকে দেখলে আপনারা যে ওকে কোনো সাহায্য করেননি, টাকা পয়সা দেননি, সেসব কথা মনে পড়ে যাবে। তখন আপনার ছেলে আপনার সাথে খারাপ ব্যবহার করবে, আব্বার সাথে খারাপ ব্যবহার করবে। সেটা কি আপনাদের দুজনের ভালো লাগবে? যে আপনাদের ছেলে আপনাদেরকে অপমান করছে আমার মায়ের সামনে? নিশ্চয়ই ভালো লাগবে না। আর শুনুন, আপনার নিজের ছেলেই যদি আপনাদের দুইজনকে অপমান করে কথা বলে, তখন আমার মাও কিন্তু আপনাকে খোঁচা মেরে কথা বলবে, ছেড়ে কথা বলবে না। এখন আপনিই বলেন, আপনার কি সেগুলো ভালো লাগবে? সহ্য করতে পারবেন? যদি পারেন আসুন ভেতরে, আমার কোনো সমস্যা নেই। মা, আমরা গরিব মানুষ, আমরা কি দেবো? আমরা দোয়া দিছি, সেই দোয়াই ওর কাজে লাগবে। দোয়া দিয়েছেন? দোয়ায় কি মানুষের পেট ভরে? আচ্ছা, আপনি অনেকক্ষণ দোয়া করে দেন তো, আমি দুপুরে না খেয়ে থাকি, দেখি আমার পেট ভরে নাকি। ভরে না মা, দোয়ায় পেট ভরে না। পেট ভরাতে হলে টাকা দিয়ে খাবার কিনে খেতে হয়। এসব উটকো আজাইরা কথা বলবেন না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। সসম্মানে এখান থেকে চলে যান। এখন আপনি যদি নিজে থেকে অপমানিত হতে চান, আসুন ভিতরে, আমার কোনো সমস্যা নেই। মা, আমার শ্বশুর শাশুড়ি এসছে। আপনাকে বোধহয় আর বাঁচাতে পারলাম না। আসুন।